আজকে কথা বলবো মানুষের জীবনে অত্যন্ত অপরিহার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা একজন মানুষ হিসেবে, বিশেষ করে একজন ছাত্র হিসেবে অধিক গুরুত্বপূর্ণ। আপনি যা কিছু করেন না কেন, আপনি যেখানে যান না কেন, আপনার সাথে যেন বই থাকে। দেখুন, এই ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে বা ইলেকট্রনিক্স মোবাইলের যুগে ন্যাচারালি বই পড়ার যে আনন্দটা আমাদের থাকে না। আমরা বই পড়ার যে আনন্দটা পাই, বই পড়ে যে আনন্দটা পাই, মোবাইলের মাধ্যমে আমরা যা কিছু অর্জন করি সেটা আমাদের ওইভাবে তৃপ্তিটা দেয় না। তাই আমি যতই ব্যস্ত থাকি না কেন, যা কিছু করি না কেন, আমি সুযোগ পেলেই চট্টগ্রামের জামালখানের বাতিঘরে আমি ছুটে যাই। ওখানে বিভিন্ন বই, হাজার হাজার বই সংগৃহীত আছে। আপনি চাইলে সেখান থেকে যে কোনো বই আপনি নিয়ে পড়তে পারেন। আপনার এই বই পড়ার মাধ্যমেই আপনার অন্তরে যে তৃষ্ণাটা, আপনার যে জানার যে ইচ্ছাটা, সেটা ত্বরান্বিত হবে। আপনার জীবনের শুরুতে, জীবনের শেষ প্রান্তে আপনি যদি আপনার জীবনের প্রতিটি ক্ষণে আপনি যদি আপনার বইটি রাখতে পারেন, আপনি যদি বই পড়ার অভ্যাস চালিয়ে যেতে পারেন, আপনার আর কিছুর প্রয়োজন হবে না। পৃথিবীর অমিত সম্ভাবনা, রহস্য আপনি এই বইয়ের মাধ্যমে পাবেন। আর অবশ্যই ন্যাচারালি বই পড়ার মাধ্যমেই পাবেন। ইলেকট্রনিক্স মোবাইলের মাধ্যমে যতটা তৃপ্তি পাবেন বা যা কিছু অর্জন করবেন, তার চেয়ে অনেক অনেক বেশি অর্জন আপনার আসবে বই পড়ার মাধ্যমে। দেখুন, বই পড়ার মধ্যে অনেকগুলো কাজ করে। আপনার বই পড়ার মধ্য দিয়ে আপনার ধৈর্যের চর্চা আসে, আপনার শেখার আগ্রহ তৈরি হয়, আপনার মধ্যে কৌতূহলী ভাব আসে, আপনি কিছু করার জন্য অনুপ্রেরণা খুঁজে পাবেন। বইটা হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে হাজার বছরের যে সভ্যতা লুকিয়ে আছে, ইতিহাস লুকিয়ে আছে, আমরা একটা মানুষের যে গঠন প্রকৃতি কেমন, তা আমরা বই পড়ার মাধ্যমে জানতে পারি। একসময় আমাদের সমাজ প্রকৃতি কেমন ছিল, আমরা বই পড়ার মাধ্যমে জানতে পারি। এই যে দিগন্ত জোড়া বিস্তৃত যে শৈশব ছিল আমাদের জীবনে, সেগুলো বইয়ের মাধ্যমে উঠে আসে। আমাদের নতুন প্রজন্ম বা আগামী প্রজন্মরা এই বই পড়ার মাধ্যমে তা জানতে পারে। তাই বিভিন্ন সময় বিভিন্ন মনীষীদের বলা কথাগুলো আপনারা যদি স্মরণ রাখতে চান এবং আপনাদের নিজ জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই মাস্ট বি বই পড়তে হবে। আপনাকে বই পড়তে হবে, বই পড়তে হবে, বই পড়তে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।